উপদেষ্টা পরিষদের কোন সদস্যরা নাহিদ ইসলামের সঙ্গে প্রতারণা করেছিলেন কিংবা নাহিদ ইসলামদের সঙ্গে প্রতারণা করেছিলেন? উপদেষ্টা পরিষদের কোন সদস্যদের বিশ্বাস করে নাহিদ ইসলাম ভুল করেছিলেন? সেই বিশ্বাস ভঙ্গ তারা কেন করলেন? বিশ্বাস ভঙ্গের কারণের ব্যাপারটা আদতে কি? বিশ্বাসভঙ্গের পেছনে কোনো রহস্য লুকিয়ে আছে কিনা? এরকম নানা প্রশ্ন জেগেছে এবং সেই প্রশ্নগুলো জাগানোর ক্ষেত্রে ভূমিকা পালন করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, যিনি নিজেও উপদেষ্টা ছিলেন। উপদেষ্টা থেকে পদত্যাগ করে তিনি এনসিপির দায়িত্ব নিলেন। এখন দায়িত্ব নেয়ার 6 মাসের মাথায়, 6 মাসই বলা যায়, 7 মাস পেরিয়ে গেছে হয়তো। সেই 7 মাসের মাথায় তিনি বলছেন যে উপদেষ্টা পরিষদের কাউকে কাউকে বিশ্বাস করে তিনি ভুল করেছেন এবং উপদেষ্টা পরিষদের কেউ কেউ তার সঙ্গে প্রতারণা করেছে কিংবা তাদের সঙ্গে প্রতারণা করেছে। এই প্রতারণা কি ব্যক্তিগতভাবে নাহিদ ইসলামের সঙ্গে কিংবা এনসিপির সঙ্গে, নাকি বৈষম্যবিরোধী আন্দোলনের গোটা যে স্টেক হোল্ডার তাদের সঙ্গে? সেটা খুব একটা ক্লিয়ার না। কিন্তু নাহিদ ইসলাম এই কথার মাধ্যমে কি বোঝাতে চাইলেন, যে কথাটা গতকালকের আগে থেকেই আমরা মূলত গত পরশু থেকে এই ব্যাপারটা নিয়ে অনেক বেশি আলোচনা দেখেছি, যেটা খুবই বেশি লাইমলাইটে এসেছে গতকালকে। নাহিদ ইসলাম কি বোঝাতে চাইলেন, উপদেষ্টা পরিষদের কারা প্রতারণা করলেন এবং এর পেছনের রহস্যটা আদতে কি, নাকি এটা নিছক রাজনীতি, সেটা বোঝার চেষ্টা করব এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম নাহিদ ইসলামের কথা। তিনি বলেছেন যে উপদেষ্টা পরিষদের কেউ কেউ তার সঙ্গে প্রতারণা করেছে। ৭১ টেলিভিশনের সঙ্গে সাক্ষাৎকারে তিনি এই জাতীয় মন্তব্য করেছেন। আরও ভয়াবহ মন্তব্য করেছেন তিনি। ৭১-এর শিরোনামটা এমন, শিরোনামটা দেখে নিতে পারেন। সেখানে বলা হচ্ছে কয়েকজন উপদেষ্টা প্রতারণা করেছে নাহিদ ইসলাম। সেই শিরোনাম করে ৭১ যেটা তাদের পোর্টালে নিয়ে এসেছে এবং সেই সাক্ষাৎকারে, আলোচিত সাক্ষাৎকারে তিনি যেসব কথা বলেছেন সেগুলো খুবই মারাত্মক। উপদেষ্টা পরিষদের অনেককেই বিশ্বাস করাটা ছিল অনেক বড় ভুল। অর্থাৎ উপদেষ্টা পরিষদের একটা বড় সংখ্যক উপদেষ্টাদের বিশ্বাস করাটা নাহিদ ইসলামের বড় ভুল ছিল। তাদের প্রতি আস্থা রেখে প্রতারিত হয়েছেন বলেও তার এই অভিযোগ। আহ্বায়ক নাহিদ ইসলাম সেই সব উপদেষ্টাদের নাম প্রকাশের হুমকিও দিয়ে দিয়েছেন। নাম প্রকাশের হুমকি দিলেন কেন? তার মানে কি কিছু একটা বোঝাতে চাইলেন যে আমাদের দেনা পাওনাগুলো শোধ করো কিংবা আমাদের প্রত্যাশাগুলো পূরণ করো, নতুবা আমরা সব গোমর ফাঁস করে দেব। অনেক গোমরের সাক্ষী কি নাহিদ ইসলাম কিংবা এনসিপি? সেই গোমরগুলো ফাঁস করে দিলে উপদেষ্টা পরিষদের অনেক উপদেষ্টা বিপদে পড়ে যাবেন। সেই উপদেষ্টা পরিষদের উপদেষ্টাদের তালিকায় প্রধান উপদেষ্টারও নাম রয়েছে কিনা সেটাও একটা বড় কৌতূহলের ব্যাপার হতে পারে। ২৪-এর গণঅভ্যুত্থানের পর ডক্টর ইউনূসের সরকারে যোগ দিয়েছেন ছাত্র প্রতিনিধিরা। পরে একজন পদত্যাগ করে হাল ধরেন এই এনসিপির। এখনও উপদেষ্টা পরিষদে যখন ছাত্র উপদেষ্টা 2 জন রয়ে গেছেন, তখন নাহিদ ইসলামের এই মন্তব্যটা খুবই গুরুত্বপূর্ণ। ছাত্রদের উপদেষ্টার আসনে বসাটা কি ভুল ছিল? সেই প্রশ্নের উত্তরে নাহিদ ইসলাম বলেছেন যে ছাত্ররা উপদেষ্টা না হলে এই সরকার 3 মাসও টিকতে পারত না। বড়ই মজার মন্তব্য যে ছাত্ররা যদি উপদেষ্টা না হতো তাহলে এই সরকার 3 মাস টিকতে পারত না। তার মানে কি ছাত্রদের এই 3 জনই সরকারকে টিকিয়ে রেখেছে, নাকি ছাত্রদের এই 3 জন ছিল বলেই সরকার বিরোধী কোনো ম্যাসিভ অ্যাকশানে কিংবা ম্যাসিভ কোনো আন্দোলনে, বৈষম্য বিরোধী আন্দোলনের নেতারা যায়নি এবং এই না যাওয়ার পেছনে তাদের স্বার্থ লুকায়িত ছিল? সেই প্রশ্নটাও আসবে। এই সাক্ষাৎকারে তিনি বলেছেন যে কয়েকজন উপদেষ্টাকে বিশ্বাস করা তাদের সবচেয়ে বড় ভুল হয়েছে, যাদের মাধ্যমে প্রতারিত হওয়ারও ঘটনা ঘটেছে তিনি সেটা বলেছেন। অচিরে এই উপদেষ্টাদের নাম প্রকাশ করার কথাও তিনি বলেছেন। অর্থাৎ অচিরে এদের নামও প্রকাশ করে দেবেন। শুধু তাই নয়, উপদেষ্টাদের অনেকে সেফ এক্সিট নিয়ে এখনই ভেবে রেখেছেন বলেও তিনি দাবি করেছেন। কি ভয়াবহ দাবি! অর্থাৎ উপদেষ্টা পরিষদ
পরিষদের কেউ কেউ সেফ এক্সিট কিভাবে নিজেদের প্রাণ রক্ষা করবেন, নিজেদের নিরাপদ রাখবেন সেই বন্দোবস্তও করে ফেলেছেন এবং সেই বন্দোবস্ত করার জন্য একটা কিংবা একাধিক রাজনৈতিক দলের সঙ্গে তারা বিশেষ যোগসাজশ করেছেন সেই অভিযোগ করেছেন নাহিদ ইসলাম। বলেছেন যে তারা রাজনৈতিক দলের সঙ্গে লিয়াজো করে রেখেছে বলেও তার ভাষ্য, অর্থাৎ রাজনৈতিক দলের সঙ্গে ইতিমধ্যে তারা লিয়াজো করে ফেলেছে তারা যেন সেফ এক্সিট পায়। কিন্তু সেটা কি সবাই নাকি কেউ কেউ কিংবা নাহিদ ইসলাম যাদের উপরে খেপেছেন স্পেসিফিকলি সেই মানুষগুলো, সেই উপদেষ্টাগুলোকে বোঝালেন সেফ এক্সিটের ব্যাপারটা, সেটা কিন্তু একটু রহস্যজনকই থেকে গেল। নাহিদ ইসলাম আরেকটা মারাত্মক কথা বলেছেন যে 5 আগস্ট ক্যান্টনমেন্টে সেজদা দিয়েছে রাজনৈতিক নেতারা, ছাত্ররা নয়। অর্থাৎ 5 আগস্ট ক্যান্টনমেন্টে যে রাজনৈতিক নেতাদের ডাকা হয়েছিল সেখানে প্রথমে ছাত্রদেরকে ডাকা হয়নি, পরবর্তীতে বঙ্গভবনে ছাত্রদেরকে ডাকা হয়েছিল। সেটা নিয়ে অনেক কথা শুনেছি, অনেক আলোচনা শুনেছি। সেই অনেক কথা, অনেক আলোচনার পরে নাহিদ ইসলাম আবারও সেই প্রসঙ্গটা টেনে আনলেন যে ক্যান্টনমেন্টে সেজদা দিয়েছিল রাজনৈতিক দলগুলো, ছাত্ররা সেজদা দেয়নি। সেই কারণেই কি গত 13 মাস 14 মাস ধরে ক্যান্টনমেন্টের বিরুদ্ধে কিংবা সেনাবাহিনী, সেনাপ্রধানের বিরুদ্ধে এনসিপি নেতাদের নানা ধরনের অবস্থান আমরা দেখেছি এবং সেনাপ্রধানের বিরুদ্ধে বিষোদ্গার করার যে ঘটনাগুলো এনসিপির নেতারা ঘটিয়েছে সেই কারণেই কি তারা ঘটিয়েছে যে ক্যান্টনমেন্টের রাজনৈতিক নেতাদের ডাকা হয়েছিল কিন্তু বৈষম্যবিরোধী আন্দোলনের যারা নেতৃত্ব দিয়েছে তাদেরকে ডাকা হয়নি। আবার বৈষম্যবিরোধী আন্দোলনের এই যে 3 জন উপদেষ্টা হয়েছেন সেখানেও কিন্তু অনেক বিতর্ক হয়েছিল যে তারা একটা আন্দোলন করলো, সেই আন্দোলনের পরে কিভাবে কোন মাপকাঠিতে 3 জনকে তারা সিলেক্ট করলো, এই 3 জনই কি যোগ্য নাকি অন্যরাও যোগ্য ছিল, অন্যদের মাঝ থেকে প্রতিনিধি কেন রাখা হলো না, কেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের একজন প্রতিনিধিও সুযোগ পেলেন না, এই ব্যাপারগুলো আলোচনা হয়েছে। এখন নাহিদ ইসলাম যেটা বলছেন সেটা হচ্ছে যে ছাত্ররা উপদেষ্টা না হলে 3 মাসও টিকতে পারতো না, উপদেষ্টাদের কাউকে কাউকে বিশ্বাস করে তারা প্রতারিত হয়েছেন, তারা প্রতারণা করেছেন এবং তাদের এটা ভুল হয়েছে। এই মন্তব্যগুলো অনেকেই মনে করতে শুরু করতে পারেন যে এটা পাগলের প্রলাপ। কেন এটা মনে করতে পারেন? সাম্প্রতিক সময়ে এনসিপির শাপলা প্রতীক না পাওয়ার প্রেক্ষাপটে যে পরিস্থিতি তৈরি হয়েছে, শাপলা নিয়ে এক ধরনের ক্যাম্পেইন তারা করেছে, বিশেষ করে জুলাই পদযাত্রাতে শাপলা নিয়ে ক্যাম্পেইন করেছে, নিজেদের মার্কা হিসেবে একরকম ঘোষণাই দিয়েছে। সেই শাপলা যখন তারা পাচ্ছে না তখন তাদের বিভিন্ন রকমের কথা বিভিন্ন নেতাদের মুখে আমরা শুনছি। সেটারই একটা পর্যায় কিনা নাহিদ ইসলামের কথা, নাকি নাহিদ ইসলাম সরকারকে মূলত একটা হুমকি দিলেন যে তাদের দাবি যদি না মানা হয়, তাদেরকে গুরুত্ব যদি না দেয়া হয়, আগে যেমন গুরুত্ব দেয়া হতো এখন গুরুত্বের পরিমাণ অনেকটা কমে গেছে, সেটা যদি আগের মতো দেয়া না হয় তাহলে তাদের কাছে যে অনেক রহস্য আছে, অনেক তথ্য আছে, যে তথ্যগুলো যদি ফাঁস করে দেয় তারা তাহলে সরকারের মহাসর্বনাশ হবে, সেরকম একটা হুমকি দিলেন কিনা নাহিদ ইসলাম, যেন এই হুমকি শুনে উপদেষ্টারা কিংবা প্রধান উপদেষ্টারা এনসিপির পক্ষে অবস্থান পুনর্ব্যক্ত করে। সেটাই কি মূল কারণ, নাকি আরও অন্য কোনো গূঢ় কারণ লুকায়িত রয়েছে? দর্শক, আপনার সেই মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।